কি হয়েছে তোমার? তুমি বমি করতেছো কেন? আরে কি হয়েছে তোমার? আরে দাস না বমি করতেছে বাবা, ওর মনে হয় শরীর খারাপ, ওর ডাক্তার কাছে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাও। না না, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না। আসলে আমি না প্রেগনেন্ট। কি কি কইতাছো এইসব? তোমার মাত্র 7 দিন হয় বিয়ে হয়েছে, এই 7 দিনের মধ্যে বাচ্চা পেটে এসে গেল। এই তুমি এটা কি কইতেছো? তোমার পেটে বাচ্চা মানে তোমার সাথে বিয়ে হইলো মাত্র 1 সপ্তাহ হয়েছে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর ঠিক আছে বলে এটা বলছি। দেখো মা, এই উল্টা পাল্টা কথা কইবে না। তুমি হলে নতুন বউ, আশেপাশে মানুষের শুনলে তো খারাপ কইবো, এই বাড়ি বদনাম হইবো। দেখো আমি তোমারে কইতেছি, তোমার মনে হয় কোথাও ভুল হইতেছে। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, ডাক্তার দেখায় সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমারও তাই মনে হয় মেয়ে, বৌমার মনে হয় কোথাও ভুল হইতেছে। তুই একটা কাজ কর, বৌমারে ডাক্তারের কাছে নিয়ে যা, দেখ ডাক্তার কি কয়। দেখো, আমি আর এখন কোনো কিছু লুকিয়ে রাখতে চাই না। তোমাকে বিয়ে করার আগে আমার অন্য এক জায়গায় সম্পর্ক ছিল। আচ্ছা, তোমার একজনের সাথে সম্পর্ক আছিল, তাহলে তুমি আমার কেন বিয়ে করছো? তোমার যদি অন্য কোথাও সম্পর্ক থাকে তা তুমি আমার ছেলের বিয়ে করলা কেন? আমার ছেলে বিয়ে করার দরকার ছিল কি? তুমি তারই বিয়ে করতা। এই তুমি আমার ছেলের জীবনটা নষ্ট কইরা তুমি কি পাইলা? হ্যাঁ, তুমি কি পাইলা বা তোমার বাপে কি পাইলো? আমি তো বিয়ে করতে চাইনি আপনার ছেলেকে। আমার বাবা জোর করে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। আমি বাবাকে বলেছিলাম এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না, কিন্তু না, আমার বাবা তো আমার কোনো কথাই শোনেনি। আমার বাবা জোর করে মেঘের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল। আচ্ছা, আমি মানলাম তোমার একজনের সাথে সম্পর্ক আছিল, তোমার বাবা জোর করলো আর তুমি বিয়ে করে ফেললা। তোমার তো আমার কথা ভাবা উচিত ছিল। তুমি যে আমার সাথে বিয়ে বসছো, আমার জীবনের কথা চিন্তা করছো, আমার জীবনের কি হইব। আর তুমি যারে ভালোবাসছো তার সাথে তুমি বিয়ে করতে, তোমার বাপেরে তুমি বুঝাইতা, সেইটা না করে তুমি একটা পরিবারে ফুট করে চলে আসলা। তুমি কাজটা মোটেও ঠিক করো না। মেঘ বাবা, তুই ওর বাপের খবর দে, ওর বাপের খবর দে, নিয়ে আয়, ওর বাপে আইসে এটা একটা ব্যবস্থা করো। হমা, তুমি ঠিকই কইছো, ওর বাপেরে ডাইকে আনতো, ওর বাপেরে ডাইকে জিজ্ঞেস করুম ওর বাপে কিসের জন্য আমার সাথে বিয়ে দিছে আর আমাকে সংসারটা কেন ধ্বংস করতে চাইছে। আমি যাইতেছি মা। এই হারামজাদা, তোর যদি অন্য কোথাও সম্পর্ক থাকে তাহলে তুই আমার ছেলেরে বিয়ে করলি কেন? আমি এই সমাজে কি করে মুখ দেখাবো? আমার পাড়া প্রতিবেশীরা যখন আইসা জিজ্ঞাসা করবো যে এই মাত্র 7 দিন আগে বিয়ে হইলো, এখন কি করে বোর বাচ্চা হয়, আমার মান সম্মানটা তুই কেন নষ্ট করলি? আমি তো আপনাদের বাড়ি মান সম্মান নষ্ট করিনি, বরং আপনারা আমার জীবনটাকে নষ্ট করেছেন। আমার পেটে বাচ্চা আছে, এই সত্যিটা আমি কেন লুকিয়ে রাখবো? সত্যি কথা বলতে আমি কখনোই ভয় পাই না, সবার সামনে বলতে পারি। এই এই তুই বিয়ে করার আগে একটা বড় চিন্তা করলি না? হ্যাঁ, তোর এই কুকর্ম যদি মাইনসে জানে তাহলে মাইনসের মুখ দেখাবি কেমনে? তুই তুই কি মনে করছস আমার বাড়ি মান সম্মান নষ্ট করে তুই ভালো থাকবি? আইবার দে তোর বাপেরই এর একটা বিহিত কইরা ছাড়ুম। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি গাড়ি নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি, কি ব্যাপার, তোমাকে দেখছি পাপড়ি আসে নাই? আপনার মাইয়া আসে নাই। আচ্ছা আব্বা, আপনি আমার একটা কথা কোন তো, আপনার মাইয়া যে পয়াতি সেটা আপনি আগে আমারে কেন বলেন নাই? জামাই বাবাজি, কি কথা বলতেছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি, আপনার মাইয়া পয়াতি, সে বমি করতেছে। আপনি যাই না শুনে তারা আমার সাথে কেন বিয়ে দিয়েছেন আব্বা? জামাই বাবাজি, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। এই দেখো, কয়েকদিন আগে ওর বিয়ে হলো, এটা কি করে সম্ভব? হ্যাঁ আব্বা, কয়দিন আগেই তো বিয়ে হয়েছে, কিন্তু আপনার মাইয়া যে বমি করতেছে, আপনার মাইয়া যে পয়াতি, এই কথা তো আপনি আমারে বলেন না। আপনার মাইয়া নিজে আমারে কইছে, আপনি যাই না শুনে তারা আমার সাথে কেন বিয়ে দিলেন? আমি নিশ্চিত তুমি কোনো ভুল করছো। তোমার এই ভুলটা ভাঙবে জামাই বাবাজি, তুমি এর জন্য মন খারাপ করো না। দেখেন আব্বা, এত কথা কোনো সময় নেই, আপনি নিজে আমার সাথে আমাকে বাড়িতে চলেন, আপনার মাইয়া পয়াতি কিনা সেটা দেখবেন। আসেন। এখন আমি তো একটা সালিশে যাইতেছি, আমি বরং তোমার ওখানে পরে যাই। আপনার মাইয়ের সালিশির চেয়ে কি বাইরের সালিশি বড় হয়ে গেল? এখন আপনি আমার সাথে চলেন, আপনার মাইয়ারে দেখবেন। চলেন। তুমি যে আমার কথাটা বললে না, এটা আমার বিশ্বাস হয় না, আর এটা বিশ্বাসের কথাও না। তারপর তুমি যখন অত জোর দিয়ে বলতেছো, আমি যাব। চলো। আসেন। মা দেখছো, এত বড় একটা নোংরা কাজ কইরা আবার আমার সামনে দাঁড়ায় আছে, লজ্জাও করে না। কেন? আমার লজ্জা করবে কেন?
আমি তেমন কোনো খারাপ কাজ করিনি যার জন্য আমার লজ্জা লাগবে। আমি যা করেছি তা সবার সামনে প্রকাশ করছি। মা কি কই শোনো, সে নাকি কোনো নোংরা কাজ করে নাই। ও মা, এই মেয়ে তো চোরের মায়ের বড় গলা। এই তোর তো গলা বেরোস কেন? হ্যাঁ জয়া, তুই ওর সাথে কথা কইস না। ওর বাপের খবর দিছি, ওর বাপে আসুক, আইসা একটা ব্যবস্থা করুক। কি হয় নাই? আপনার মেয়ে একটা পেট নিয়ে আমার বাড়ি বউ হয়ে আসছে। আপনি কি করে ভাবলেন আমার মান সম্মান নাই, আমার সমাজ নাই? কিভাবে মুখ দেখাবো? না বিয়াই, আপনি একটা কথা বললেন সেটা আমি বিশ্বাস করি না। পাপড়ি আমার মেয়ে, আমি ওকে চিনি। এই ধরনের কাজ আমার মেয়ের দ্বারা সম্ভব না। আপনার মেয়েরে জিজ্ঞাসা করেন। পাপড়ি, কি রে, তুই কোনো কথা বলতেছিস না কেন? এত বড় একটা অপবাদ তোকে দিতেছি, তোর লজ্জা করতেছে না? বল, এদের মুখের উপর বল যে তোর মতো মাইয়া এই ধরনের কাজ করে না, করতে পারে না। হ্যাঁ, ওনারা যা বলেছে এটাই সত্যি। চুপ! লজ্জা করলো না এই কথা কইতে? হ্যাঁ, তুই আমার মেয়ে হয়ে লজ্জা করলো না এই কথা কইতে? আমার লজ্জা করবে কেন আব্বা? আমি তো লজ্জার মতো কোনো কাজ করিনি। দেখলেন তো, দেখলেন তো, আপনার মেয়ে সত্যি সত্যি কথা বললো। এই বউ নিয়ে আমরা কি করব? কি করবে বুঝতেছো না? সে তার বাবার সাথে বাপের বাড়ি চলে যাবে। আমি আমার বাবার সঙ্গে এখনই বাড়ি থেকে বের হয়ে যাব। তোমরা কি বের করবে? আমি তো এই সংসারে থাকতে চাই না। এই সংসারে আমি থাকবো না, মানে একদমই থাকবো না। বাবা, আমি তোমার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলো। হ্যাঁ, তুই আমার সাথে চল। তুই যে কাজটা করছস এইখানে রাখার জন্য কারো কাছে রিকোয়েস্ট করার মুখ আমার নাই। তোর এইখান থেকে নিয়ে আমি তোর কাইটা নদীতে ভাসায় দিব। চল। না আব্বা, ওই বাড়ি থেকে কোথাও যাইব না। আমি ওর লগেই সংসার করব। হ্যাঁ, এখানে কি কইতেছস তুই পাগলের মতো? তাই বলে তুই একটা পুয়াতি মেয়ের নিয়ে সংসার করবি? হ্যাঁ ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? একটা পুয়াতি মায়ের তুমি সংসার করবা? আমি এই পোয়াতি মায়ের লগেই সংসার করব। মা, আমি ওরে বিয়ে কইরা ফেলাইছি, আর এখন যদি ওরে ছাইরা দিই তাহলে তো এই সমাজে মুখ দেখাইতে পারবে না তোমরা। আমি ওরে যেহেতু বিয়ে করছি, যত যাই ঘটুক আমি ওরে নিয়ে সংসার করতে চাই আব্বা। তুমি আমাকে এই সংসারে রাখতে চাইলে কি হবে? আমি তো তোমার সাথে সংসার করব না। আমি এখানে কিছুতেই থাকবো না। দেখলেন, দেখলেন, আপনার মেয়ে এত বড় একটা অন্যায় কইরাও গলাবাজি করতেছে। ওর তো ভাগ্য ভালো যে আমার ছেলের বাড়ি থেকে বাইকেরে দেয় নাই। পাপড়ি, ওকে লাগাবো। তুই যে ধরনের কাজ করছস, জামাই বাবা যেটা মাইনা নিছে, এইরকম স্বামী পাওয়া যে কোনো মেয়ের পক্ষে ভাগ্যের ব্যাপার। আর তুই কিনা তার সংসার করতে চাস না, ইচ্ছা করতে তোর আমি গলা টিপে মাইনা ফেলাই। থামেন, আপনার মেয়েরে মারতে হয়, কাটতে হয়, ধরতে হয় আপনার বাড়িতে না করেন, আমার বাড়িতে না। আমার আশেপাশের লোক নাই, আমার সমাজ নাই। আমি চলে যাইতেছি, কিন্তু একটা কথা বলে যাই, কোনোদিন যদি তুই আমার বাড়ি যাস, জামাই বাবার সাথে যাবি। জামাই বাবাদিকে ছাড়া আমার বাড়িতে যেন কেউ আনা। মা দেখছো, ভাইজান পাগল হয়ে গেছে। কি করলো এটা? তোর ভাই জানে না, মাথাটা খারাপ হয়ে গেছে। জয়া, জয়া, এই বটিটা নিয়ে আয় তো। আদে, আম্মা দাও, আমি তোমার গাইটা দিই। তোমার কাটতে দেবো না, পাকলামি করো, যান দিকে। আচ্ছা মা, তুমি ভাবি রাগ আমার উপর কেন দেখাইতেছো? আমি কি করছি? দোষ তো তুই করস নাই, দোষ করছি আমি আর আমার কপালে। তখন দুইটা সন্তান জন্ম দিয়া আমি জীবনে মহা মহা পাপ করছি। হ্যাঁ, তোর ভাই আমার একটা খেলতে আইলো, একটা পেটালা মেয়ারে বিয়া করে নিয়ে আইলো, আর তুমি বাকি আছো। তুমি আর কি করো আমি জানি না। তোমার লগে কথা কো আমার ভুল হইছে। জায়গা আমি, তুমি রান্না করো। মা দেন, আমি সবকিছু করে দিচ্ছি। আইসা আরেকজন, তোর ডাকছি আমি, জান দিকে। এই তোর এই অপবিত্র শরীর নিয়ে আমার রান্না করে আইতে তো লজ্জা করলো না? জান দিকে, আমার জিনিসপত্র ধরলে আমার রান্না করা অপবিত্র হয়ে যাবে। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এত কিছু করার পরেও, এত বড় একটা কাজ করার পরে বাড়িতে পড়ে রইছো, মানে শরম মরম কি সব পুড়ে খাইছো? জয়া, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় ভাবি? বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় তুমি তা জানো না?
লেখাপড়া শিখতেছো কেন? এই বেয়াদবি করার জন্য? বেয়াদব কোথাকার। খবরদার, আমার মেয়ের কোনো ধমক টমক দিবি না। তাই তোর আমি ভালোবাসা কম দিছিলাম, আদর্শ কম দিছিলাম, বিনিময়ে তুই আমার কি দিলি? হ্যাঁ, কি দেখাইলি? তুই আমারে এই সমাজের মধ্যে চলাফেরাটাই বন্ধ করে দিলি। আমি তো বলিনি এই বাড়িতে আমি থাকবো। আপনারা আমাকে রেখেছেন কেন? বের করে দেন বাড়ি থেকে। আপনারা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমার জন্য তো সবকিছু সহজ হয়। দিচ্ছেন না কেন এখনো? ভাবি, তুমি আমার মুখোমুখি তর্ক কেন করতেছো? আমি কিছু বললেই তর্ক হয়ে যায়। আর তোমরা যে এতক্ষণ মিলে মা মেয়েতে আমাকে এতগুলো কথা শোনালে, তার বেলা কিছু না? মা দেখছো, এত বড় একটা কাজ করার পরেও আবার গলাবাজি করতেছে, মানে বিন্দু পরিমাণ কোনো ডর শরম কিচ্ছু নাই। শুন মায়া, তোর একটা কথা কইতেছি, তুই আমার এই চোখের সামনে আবি না, আর আমার রান্নাঘরে আশপাশ দিয়ে আবি না। কেন তুই বুঝোস না? তোর মতো এই অপবিত্র মেয়ে মানুষ আমার রান্নাঘরে আসলে আমার রান্নাঘর অপবিত্র হয়ে যাইব গা। এই রান্নাঘরে না আসার ইচ্ছা আমারও একদমই ছিল না, কিন্তু কি করব, আমার বাবাই তো আমাকে এবারের বউ বানিয়ে পাঠালো। তাই আমি ভাবলাম যে একটু রান্না বান্না করি, শাশুড়িকে হেল্প করি। কিন্তু না, আমার শাশুড়ি তো কোনো কাজেই সাহায্য নিতে চায় না, সে একাই অনেক কিছু পারে। এই যে শুনেন, আমি আমার ঘরে যাচ্ছি, আমার খাবারটা যেন তাড়াতাড়ি আমি পাই। ওরে বাবা, জমিদারে বেটি অর্ডার কইরা গেল, তোর খাওয়া আমি খাওয়া মনে। এই রান্না বান্না কি হয়েছে? সেই কথা আমাকে কেন? তুমি তোমার মা আর বোনকে যে জিজ্ঞাসা করো। এমন করে কথা বলতেছো কেন? আমি জিজ্ঞেস করছি রান্না বান্না হয়েছে কিনা, আমার ক্ষুধা লাগছে। হ্যাঁ, আমি ওই রান্নাঘরেই গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয়নি। আমাকে ক্লিয়ার কাট বলে দিছে আমি যেন রান্নাঘরে না যাই, রান্না না করি। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা বলি। তোমার এই অবস্থায় মা তোমার সাথে একটু খারাপ ব্যবহার করতেই পারে। তুমি দয়া করে সবকিছু একটু মেনে নাও, দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার মা বোনের কথা শুনে চলতে পারবো না। আমি ছোটবেলা থেকে আমার যেভাবে মন চেয়েছে সেভাবে চলেছি, আর এখন এসে আমি কার অধীনে থেকে তাদের কথা মতো চলবো, এটা কোনোদিনও হবে না। তোমার মানতে ইচ্ছা করে তুমি তোমার মা বোনের সব কথা মেনে নাও, কিন্তু আমাকে বলবা না। আরে শুনো, আমি না এ বাড়িতে এমনিতেও বেশি দিন থাকবো না, আমার ভালো লাগছে না এসব কিছু। আর আমাকে কোনো কিছু নিয়ে জোর করবে না। আমার না আরেকটা কথা, আমি এত বড় একটা অন্যায় করলাম, আমার পেটে অন্য কারো সন্তান, আমার সন্তানের বাবা অন্য কেউ, এটা জানা সত্ত্বেও তুমি আমাকে কিভাবে মেনে নিছো? আমার সাথে কিভাবে আছো বলবো আমাকে একটু? আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তুমি বুঝতা। আচ্ছা, যা হবার হয়ে গেছে, তুমি এই বাড়ি থেকে কোথাও যাইতে পারবে না। আমাকে নিয়ে না তোমার আর যুদ্ধ করতে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও, এটাই তোমার জন্য ভালো হবে। আমি তো তোমারে বলছি আমি তোমারে ছাড়বো না, আমি তোমার সাথেই সংসার করব, আর তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারবে না। তুমি কি আমাকে জোর করে এখানে রাখবে নাকি? হ্যাঁ, দরকার হলে তোমার আমি জোর করে এই বাড়িতে রাখবো। আর শোনো, তুমি কোনো প্রয়োজন ছাড়া এই বাড়ির বাইরে কোনোদিন যাইতে পারবে না। আমি বাইরেই খাই নেব না। দেখো জয়া, আমি আর ওয়েট করতে পারতেছি না, আমাকে বাসাতে বিয়ের জন্য চাপ দিতেছে। যত দ্রুত সম্ভব চলো আমরা বিয়ে করে ফেলি, নয়তো আমার জন্য মেয়ে দেখতেছে বাসায়। দেখো, আমরা আর কয়টা দিন অপেক্ষা করি। এখনো তো ভাইজান বা আম্মা কাউরেই তোমার কথা কই নেই। আগে তো কই তৈব, এরপর এরা মানলে তারপর না। আর তাছাড়া আমার তো এখনো পড়াশোনা শেষ হয় নাই। আমি আমার পড়াশোনাটা শেষ করি, এরপর না হয় আমরা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করবো। আমি তো তোমার লেখাপড়া বন্ধ করতেছি না, তোমার যতটুকু লেখাপড়া করার ইচ্ছা তুমি কইরো। আমরা দরকার হলে বিয়ের পর আমি তোমাকে পড়াবো, সমস্যা নাই, লেখাপড়া তুমি করতে পারবা। আমি তোমার সব কথাই বুঝতে পারছি, বিয়ে তো আমিও তোমারই করতে চাই, কিন্তু আমার লেখাপড়াটাকে শেষ হোক, ওই পর্যন্ত অপেক্ষা করো। তাছাড়া আমার ঘরের অবস্থাও এখন খুব একটা ভালো না। ভাইজান একটু অসুস্থ, তো সুস্থ হোক, তারপরে ভাইজানরে বইলা বিয়ের বিষয়ে কথা কমবো। দেখো জয়া, আমি তোমার কষ্টটা বুঝতে পারতাছি। আমি তোমাকে বিয়ে করার জন্য যা যা করা লাগে আমি করবো। চলো আমি তোমাদের বাড়িতে যাই, আমি তোমার ভাইজানের সাথে কথা বলবো। সানি, পাগলামি কইরো না, এরকম তাড়াহুড়া করে তো বিয়ে হয় না। এটা তো সারা জীবনের প্রশ্ন, দেখাশোনার বিষয় আছে, বোঝার বিষয় আছে। তাছাড়া তুমি যদি আমার সমস্যা না বুঝো তাহলে কে বুঝবো কও? আর এই মুহূর্তে আমি বাসায় তো তোমার কথা কইতে পারবো না, কইলে যদি তোমারে না মানে তখন কি করবা কও? দেখো, তুমি যদি আমার নিয়ে নাও যাও, আমি একলা হইলেও তোমার বাড়িতে যাব। প্রয়োজনে আজকে আমি এখনই যাব তোমার ভাইয়ের সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, তোমারে এত বুঝাইলাম, তাও যেহেতু বুঝলা না, তাহলে চলো বাড়িতে যাই, কথা বলি, এরপর দেখি কি হয়। ঠিক আছে, চলো চলো। জয়া, এটা তুমি কাকে সাথে করে নিয়ে আসছো?
আমি কার সাথে কি করবো, কার সাথে ঘুরবো, কারে নিয়ে বাড়িতে আসবো, এটা কি তোমার কৈফিয়ত দেওয়া লাগবো? কেন কৈফিয়ত দিবে না? আমি হলাম তোমার ভাবি, তুমি যদি আমাকে না বলো তাহলে কাকে বলবে? তুমি একটা পর পুরুষ নিয়ে এরকম হাতে হাত ধরে বাড়ির মধ্যে আসবা, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না? ভাবি শুনো, নিজের মান সম্মানটা বজায় রাখো, বুঝছো? তুমি যে কাজটা কইরা আসছো না, ওটার বাইরে কারোর সামনে না বলি। তাই নিজের সম্মান বাঁচাতে চাইলে চুপ থাকো। আমি কি করবো না করবো আমি তোমারে জিগামু না। কি বললে তুমি আমাকে? এই চুপ, একদম চুপ। আমার ব্যাপার না আর একটা কথাও বলবা না। আমি কি করেছি না করেছি সেটা আমি ভালো করেই জানি। বারবার আমাকে বুঝিয়ে দিতে হবে না আমি কি করেছি। তুমি ভাবির সাথে এভাবে কথা বলার দরকার নাই তো, একটু শান্তভাবে কথা বলো। সানি, যেটা জানো না ওটা নিয়ে কথা কই না, চুপ থাকো। আর ভাবি শোনো, ও হইল আমার বন্ধু, মায়ের সাথে কথা বলতে নিয়ে আসছি। আর তুমি আমগো বিষয়ে কোনো কথা কইতে আইসো না। আর মা তোমার বলছে না, আমগো বাড়ির কোনো বিষয় নিয়ে তোমার কথা না কইতে, চুপচাপ থাকবা, কোনো বিষয় নিয়ে নাক গলাবা না। কি এত বড় কথা তুমি আমার মুখে মুখে কথা বলছো? আমার গায়ে হাত তোলার চেষ্টা করো, আর ভাবি দেখা না কিছু করো না, আমরা হাতটা ভাঙা দিতাম। কি হয়েছিল জয়া? কি আর হইব মা, বাড়িতে আসার লগে লগে তোমার বউ আমার জেরা করা শুরু করে দিছে। এই, তুই আমার মেয়ের কথা বলার সাহস কোথায় পাস? কেন বলবো না মা? আপনার মেয়ে যে আমার মুখে মুখে তখন থেকে তর্ক করছে, সেটার বেলা কিছু না? আমার মেয়ে যা খুশি তাই বলে, তোর সমস্যা কি? আমার মায়া আমার বাড়িতে যাকে খুশি তাকে নিয়ে আসবে, তোর অসুবিধা কোথায়? বুঝতে পেরেছি, নিজের মেয়ের বেলা কোনো কিছু না, কিন্তু বউ যদি কোনো কিছু করে তাইলেই অনেক কিছু, তাই না? আপনার মেয়ে যখন একটা পরপুরুষের হাত ধরে ঘোরাফেরা করছে, সেটা নিয়ে আমি কথা বলাতে আমি খারাপ হয়ে গেলাম, আর আমি কিছু করলেই দোষ? মা, তোমার ছেলের বউরে কয়ে দাও যাতে আমার বিষয়ে কোনো কথা না কয়। আর শোন, আমার মেয়ে কি বলে শুনলি তো? আর আমিও চাই না তুই আমার মেয়ের বিষয়ে কোনো কথা বল। ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আপনার মেয়ে যা ইচ্ছা করুক, যার হাত ধরে মন চায় তার হাত ধরে ঘুরুক। এরপর যখন একটা বড় কিছু হবে না, তখন আবার বলতে আসবেন না যেন। ওই বিষয় না তোমাকে ভাবতে হবে না, আমাদের বিষয় আমরাই ভাববো। আসো বাবা, ঘরে আসো, আসো। তুমি আমার মেয়েরে বিয়ে করতে চাও, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে কথা হইলো কি, ও তো এখন লেখাপড়া করে, ওর লেখাপড়াটা শেষ হোক, তারপরে বিয়ে হবে। বিয়ের পর জয়া যদি চায় তাহলে ওর লেখাপড়া করতে পারবো, আমি তো লেখাপড়া কোনো বাধা দিব না, ওই আমার বাড়িতে থেকেই পড়বো। দেখো ভাই, আসলে বিয়ের পরে পড়াশোনা ঠিকঠাকভাবে হয় না, তাই তোমারে বলতেছি ওর পড়াশোনা শেষ হোক, তারপরে তুমি ওরা বিয়ে করো। আর শোনো ভাই, ও যদি শিক্ষিত হয় তাহলে তো তোমারই ভালো। ও যদি শিক্ষিত হয়, ওর বাচ্চা কাচ্চা সব শিক্ষিত হবে। তাই তোমারে ভালো করে বুঝায় বলতেছি, ও আগে পড়াশোনা শেষ করুক, তারপর তোমার সাথেই ওর বিয়ে দিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। আমার মা বাবা চাইতেছে যে আমার বিয়েটা করাইতে। এখন আমি যেহেতু জয়ারে ভালোবাসি, তাই আমি চাচ্ছি যে এখনই বিয়েটা করে ফেলি আর কি। তাই কথা হলো কি বাবা, একটা কাজ করে রাখলে ভালো হয়। কি কস বাবা? ওই ওর কাবিনটা করে রাখি, যখন খুশি তুমি তখন আমাকে বাসায় আসতে পারবা, আবার তোমরাও বলে তোমাকে বাসায় নিয়ে যেতে পারবা। তারপর আর লেখাপড়া শেষ হলে তারপরে তোমরা একবার ওরা তুইলা নিয়ে যাই। মা, তোমার কথা ঠিক আছে, কিন্তু তারপরে তো জয়ের একটা মতামত আছে, ওর মতামতটা জানা উচিত না? হ্যাঁ, তা তো ঠিকই। কিরে বোন, তুই কি এতে রাজি আছিস? ভাইজান, তোমাদের কথার উপর তো কখনো কোনো কথা কই নাই। তুমি আর আম্মা যেটা ঠিক করবা ওইটাই হইব। তোমরা যদি ওরে আমার জন্য ভালো মনে করো, এই বিয়েতে রাজি থাকো, তাইলে আমিও রাজি। আর যদি মনে হয় যে না, আমার সিদ্ধান্ত ভুল বা আমার পছন্দ ভুল, তাইলে আমার কিছু বলার নেই। আমি বুঝতে পারছি বাপ, ওই জয়াও তোমার কথা ফালাইতে পারতেছে না। তবে তুমি একটা কাজ করো, তুমি একদিন তোমার বাবা মায়ের নিয়ে আমাকে বাড়িতে আসো, আমরা সবাই বসে কথাবার্তা বলি। ঠিক আছে বাবা? তারপরে একটা চিন্তা ভাবনা করে কিছু করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মা বাবারা নিয়ে এ ব্যাপারে কথা বলবো, আর হচ্ছে আপনাদের বাড়িতে আসবো একদিন, আপনারা সবাই মিলে বসে একদিন কথা বললেন। তাহলে তো ভালোই হইলো। তাহলে আজকের মতো আমি আসি তাইলে। হ্যাঁ, জামা ওর একটু আগে দিয়া। আর শুন, তোর বউ খুব বাড়াবাড়ি করতেছে। আমার তো মনে হয় এই সংসারটা অশান্তি না বাদিয়ে ছাড়বো না। তুই তোর বললে কথা ক, এরকম করলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। ও যে কেন এমন করতেছে মা, আমি নিজেই তো বুঝতেছি না। কথা কাজে। আচ্ছা ঠিক আছে, কথা কমো, আগে আমি পোলার লগে কথা কইয়া দেখি। বাপরি, বাপরি, তুমি তুমি আসছো? কেমন আছো? আছি ভালোই।
তোমারে না দেখার খুব ইচ্ছে হয়েছে, তাই চলে আইছি। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি যে এখন আসছো, কেউ যদি দেখে ফেলে তাহলে না অনেক সমস্যা হয়ে যাবে। দেখো, কে দেখলো আর না দেখলো তাতে আমার কিছু যায় আসে না। আসলে আমি আসছি তোমাকে নিয়ে যেতে। চলো, তুমি আমার সাথে চলো। আমি তো যেতেই চাই, কিন্তু এনারাই তো আমাকে যেতে দিচ্ছে না। জানো, আমি না কতবার বললাম যে আমি এই বাড়িতে থাকতে চাই না, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনছে না। কি করব বলো তো? তোমার আর কারো কথা শুনতে হইব না, আর এখানে বসে কষ্টও করতে হইব না। তুমি আমার সাথে চলো। না, এখন যেতে পারবো না। তুমি একটা কাজ করো, রাতে এসো, আমি রাতে তোমার সঙ্গে চলে যাব। হ্যাঁ, তুমি। আপনি এই ছেলে কে? ও আমার বাচ্চার বাবা। বাচ্চার বাবা মানে? এই লোক এখানে কি করে? আমি ডেকেছি তাই এসেছে। সব কিছু কি তোমাদের কৈফিয়ত দিয়ে তারপর করতে হবে? আমার যখন যাকে ভালো লাগবে আমি তার সাথে কথা বলবো, আমার যখন যা ইচ্ছা করবে আমি তাই করব। আমারে তোমার কৈফিয়ত দিতে হবে? এটা হচ্ছে আমার বাচ্চার বাবা, আর আমার বাচ্চার বাবার অধিকার আছে যখন তখন আমার সঙ্গে দেখা করা। না, তার কোনো অধিকার নাই, কারণ তুমি আমার বউ। আমি তোমারে যা বলবো তাই করব। আর এই, আপনি এখানে কি করতেছেন? আপনার লজ্জা শরম কিছু নাই? এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান। এই, আপনার সাহস হয় কি করে? আপনি পাপড়িকে ধমক দিয়ে কথা বলতেছেন? খবরদার, আর একটা ধমক ওকে দিবেন না। এই মিয়া, মুখ সামলায় কথা কন। আপনি কে? হ্যাঁ, আমার বউর সামনে আপনি দাঁড়ায় এইভাবে কথা বলতেছেন কেন? মুন্ডা চাইতেছে আপনার জিপ টান দিয়ে ছিঁড়ে ফেলাই। আমি ভালোই ভালোই কইতেছি এই বাড়ি থেকে বের হয়ে যান, নইলে কিন্তু লোকজনটাকে আপনার এমন পেদানি দিমু সারা জীবন আপনার মনে থাকবো। শোনেন, আপনাকে একটা কথা বলি। আমি পাপড়িকে দেখতে আসছি, তার কারণ কি জানেন? ওর পেটে আমার সন্তান, আর সেই অধিকার আমার আছে। আর আপনি বড় বড় কথা বলতেছেন না, যদি আমি আইন আদালতে যাই না, আপনি আইনের মার পেছে ফেসে যাবেন। তাই বলতেছি, বেশি কথা না বলে সুন্দর করে পাপড়িকে আমার সাথে যেতে দিন। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আইনের কথা কইতে আইছো মিয়া? ওই মিয়া, আমি তারে বিয়ে করছি, সে আমার বউ। তুমি যাই কও, তোমার কথার কোনো মূল্য নাই। সে আমার বউ, আমার কথা সে শুনবো। তোমারে ভালোই ভালোই কইতেছে এই বাড়ি থেকে যাও, আর কোনোদিন ভবিষ্যতে এখানে আসবা না, বুঝতে পারছো? কে কে এই ছেলে? আব্বা, আপনার মায়েরে জিজ্ঞেস করেন কি হয়েছে। পাপড়ি, এই ছেলেটা কে? বাবা, ওর সাথেই আমার সম্পর্ক। ওর সন্তানের মা হচ্ছে আমি। ছি ছি ছি, এই কথা তুই আবার আমাকে বলতেছিস? তোর কি সত্যি কোনো লজ্জা নাই? হ্যাঁ, তোর তো লজ্জা থাকা উচিত। তুই অপকর্মটা তুই করছস। দেখো বাবা, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি ওর সঙ্গে সংসার করতে চাই না, কিন্তু তারপরেও তুমি আমাকে জোর করে ওর সঙ্গে সংসার করাতে চাইছো। এটা কিন্তু একদম ঠিক না। এই, তুমি এখানে দাঁড়ায় কি দেখতেছ? এখান থেকে যাও। ভবিষ্যতে কোনোদিন যেন আমার চোখের সামনে তুমি না পড়ো। যাও। জামাই বাবাজি, তুমি একটু যাও, পাপড়ির লগে আমার একটু কথা আছে। তোর লজ্জা করে না? তোর একটু লজ্জা নাই? আর কত নিচে নামতে চাস তুই? আর কত ডুবাবি আমারে? আমার মান সম্মান সব তো নষ্ট করছস। জামাই বাবাজির মতো মানুষ এই দুনিয়ায় বিরল। তোরে এখন সে স্ত্রীর মর্যাদা দিচ্ছে, তুই স্ত্রী হিসাবে তোর এই বাড়িতে রাখছি। এটা শুধু তোর না, আমারও কপাল। তুই কিনে এখন ওই ছেলেটাকে এই বাড়িতে ডাইকাই না? ছি ছি ছি। আমি চাই না এরকম ভালো সময় সংসার করতে। তুমি তো জোর করে আমাকে বিয়ে দিয়েছো। আমি তো চাইনি এখন বিয়ে করতে। আমার কত ইচ্ছা ছিল আমি পড়ালেখা করব, আমি অনেক কিছু করব, কিন্তু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে। এখন আমাকে তো দোষারোপ করছো বাবা। তোর আর কোনো কথা শুনতে চাই না। সত্যি কথা বলতে কি, আমার এখন ইচ্ছা করতেছে এই হাতে তোর গলা টিপা তোর মাইরা ফেলাই, কিন্তু সেটা পারবো না। কিন্তু মনে রাখিস, তুই যদি এমন করতে থাকো যে এই বাড়াবাড়ির জন্য, আমার মরণ ছাড়া কোনো গতি থাকবো না। এইখানে তোর ভালোর জন্য তোর বিয়ে দিছি আমি। বিয়ের পর তুই যা করছস এটা দুনিয়ার কেউ মানবো না। এখন আমার একটা এরকম কাঠগড়ায় দাঁড়া করাইছস, তাদের সামনে দাঁড়ায় একটা কথা বলার সাহস আমার নাই। তাই এখনো কইলাম, এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। বাবা, এখনো সময় আছে। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি সংসার করতে চাই না। আমাকে এখান থেকে মুক্ত করো। আমি এখানে থাকতে চাই না বাবা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার পরিষ্কার কথা, ভবিষ্যতের দিকে তাকাইয়া তুই ঠিক হয়ে যা।
নইলে দেখবি মরণ ছাড়া আমার আর কোনো ক্ষতি থাকবে না। বেশেক, আপনার মেয়ে কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। এতদিন বাইরে বাইরে কানে আমাদের শুনছি, আর এখন ওই পুরান আমার বাড়িতে নিয়ে আইছে। হ্যাঁ, কত বড় সাহস আপনার মেয়ে! বিয়ান সাহেব, আমি আপনার মুখের উপর কোনো কথা কইতে পারতেছি না, তার কারণ আমার মায়া শুধু আপনাদের সম্মান নষ্ট করে না, আমার মুখেও চুনকালি মারছে। আপনি কোন আমি এখন কি করতে পারি? আপনি কি করতে পারেন সেটা আমার জানার বিষয় না। তো আপনার আমি একটা কথা সাফ সাফ বলে দিতেছি, যদি এর একটা ব্যবস্থা না করতে পারেন, হিতে কিন্তু বিপরীত হয়ে যাবো। কথাটা কয়ে গেলাম। আব্বা, আপনার মায়ের লগে আমার সংসার করতে তো কোনো সমস্যা নাই। আমি সব কিছু যাই না শুই না তারে মাইনা লইছি, কিন্তু সে ওই ছেলেটাকে এই বাড়িতে কেন আনে? আপনি তারে বইলা দিবেন ওই পোলা যেন এই বাড়িতে না আসে। হ্যাঁ বাবা, তুমি যেটা করছো কোনো পুরুষ মানুষ এটা করতে পারে না, করে না। তুমি অনেক বড় মনের মানুষের পরিচয় দিচ্ছ নিজের। আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার সম্মান রক্ষা করছো। কিন্তু বাবা, আমি তো চাই আমার মাইয়া তোমাদের সম্মানের দিকে তাকাক, তোমাকে সবার সাথে ভালো ব্যবহার করুক, সারাটা জীবন তোমার সাথে সুন্দর করে সংসার করুক। আব্বা, আপনার মায়ের তো আমি ভালোবাসি দেখি এই সংসার করতেছি, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যদি বাইরে থেকে বাড়ির মধ্যে আসে তাইলে কিভাবে সংসার করব বলেন? দেখেন আব্বা, এই যে এই সমস্ত কথাবার্তা, এইগুলো কিন্তু এলাকার মানুষ কেউ জানে না। এই ব্যাপারগুলো যদি জানে তাইলে আমরা এলাকার মধ্যে মান সম্মান দেখাইতে পারব কোন? আমি চাইছি যে নিরিবিলি সংসারটা করি। বাচ্চা কার এটা তো জানার দরকার নাই, ওই বাচ্চা আমি মাইনা লব। কিন্তু আপনার মাইয়া যে কাজ করতেছে এতে মনে হয় না তার সাথে সংসার করা হইব। আমি জানি বাবা, আমার মেয়েকে তুমি কতটা ভালোবাসো, এতটা বেশি ভালোবাসো বইলাই তুমি এত বড় একটা কাজ করতে পারছো। আব্বা, আমার মারে কিন্তু আমি অনেক ভালোবাসি, আর আমি আমার মার সাথে ওর জন্য প্রতিদিন যুদ্ধ করতে পারব না। আপনি ওরে ভালো করে বুঝান। আমার মা ওরে ভালোবাসে দেখে এই বাড়িতে রাখছে, এখনও উটকো ঝামেলা যদি বাড়ির মধ্যে নিয়ে আসে তাহলে আমার মা কিন্তু এটা মাইনা লইব না। জামাই বাবাজি, তোমার মা ভালো মানুষ বইলাই আমার মায়েরারে এখনো এই বাড়িতে থাকতে দিছে। অন্য কেউ হইলে হয়তো ঘাড় ধরে বাড়ি থেকে নামাই দিত, তারাই দিত। যদিও শুধু তোমার ভালোবাসার কারণে আমার মেয়ে আজ এই বাড়ির ভাত খাইতেছে। জামাই বাবাজি, শেষবারের মতো আমি আমার মেয়েটারে বোঝানোর চেষ্টা করি, তারপর তুমি তোমার মন মতো সিদ্ধান্ত নিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? জি। বসো। না আঙ্কেল, ঠিক আছে। না না, বসো, তোমার সাথে কথা আছে। আঙ্কেল, হঠাৎ করে আমাকে আপনার বাড়িতে ডাকলেন, কোনো সমস্যা? হ্যাঁ, একটা প্রয়োজনে তোমাকে ডেকেছি। শোনো, একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক থাকতেই পারে, আমার মেয়ের সাথেও তোমার তেমন সম্পর্ক থাকতে পারে, কিন্তু তুমি তো জানো আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখন যদি তোমরা যোগাযোগ করো, তোমাদের মধ্যে কোনো কথাবার্তা থাকে, তাহলে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাবে। আমার মেয়ের সাথে সম্পর্ক করে তুমি অনেক বড় ভুল করেছো, কিন্তু এখন যদি যোগাযোগ রাখো, সে ভুলটা বড় একটা অন্যায় পরিণত হবে। আঙ্কেল, আপনি যদি এই বিষয়ে আমার সাথে কথা বলতে চান তাহলে আমি এই বিষয়ে কোনো কথা আপনার সাথে বলতে পারবো না, আমাকে মাফ করবেন, আমি আসি। এই ছেলে, বসো। শুনতে হবে, আমার সব কথা তোমাকে শুনতে হবে। তার কারণ আমি বাবা হিসেবে কখনোই চাইবো না আমার মেয়ের সংসার ভেঙে যাক। আমার মেয়ের সংসার বাঁচানোর জন্য আমার যা করা দরকার আমি ঠিক তাই করব। প্রয়োজন হলে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। তাই বলছি, ভালোই ভালোই তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। কি হলো, চুপ করে আসো যে? বুঝতে পারছি। এই নাও, ধরো। এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? টাকাগুলো এই জন্য দিলাম, তোমার মতো ছেলেরা টাকার জন্য অনেক কিছু করতে পারে। তুমি এই টাকাগুলো নিয়ে আমার মেয়ের জীবন থেকে চিরদিনের জন্য সরে যাবে, যাতে আমার মেয়ের সংসারটা বাঁচবে এবং আমি একটু শান্তি পাবো। তুমি আমার ছেলের মতো, আশা করি তোমার বাবার বয়সী মানুষটার কথা তুমি রাখবে, তাহলে আমি শান্তি পাবো, আমার মেয়ের সংসারটা বাঁচবে। আর যদি আমার মেয়ের সংসারটা বাঁচে,
হয়তো এই উসিলায় আল্লাহ তোমারও মঙ্গল করবে। আঙ্কেল, আপনি এত করে যেহেতু বলছেন, আপনাকে আমি একটা সত্য কথা বলি। আসলে আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি? হ্যাঁ আঙ্কেল, আসলে আপনার মেয়ে এই সংসারটা করতে চাচ্ছিল না, তাইও আমাকে ভাড়া করেছিল মিথ্যে প্রেমিকার অভিনয় করার জন্য, আর সেই কাজটা আমি করেছি। দেখো বাবা, তুমি যে কথাগুলো বললে, তোমার কথা যদি সত্যি হয়, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তাই যেন হয়। তুমি যে কথাটা আমাকে বললে বাবা, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। তুমি চাইলে তোমাকে আমি আরো টাকা দেব। বলো বলো তুমি কি চাও? না আঙ্কেল, আমার কিছু চাইবার নেই। তবে হ্যাঁ, আজকে আপনি যে কথাগুলো বললেন, আমার বাবার মতোই কথাগুলো বলছেন। আর আপনার কথাগুলো শুনে আমার কাছে মনে হয়েছে এই টাকাগুলো আমার নেওয়া ঠিক হবে না। তাই এই টাকাগুলো রেখে দিন। এই টাকাগুলো আমার লাগবে না, আপনারই কাজে লাগবে। আর আপনি ভয় পাবেন না, যেহেতু আমাকে ছেলেই বলছেন, আপনার এই ছেলে আপনার মেয়ের সামনে কোনোদিনও দাঁড়াবে না। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি খবর বাবা? তুমি তোমার না তোমার বাবা মা নিয়ে আসার কথা। আপনি কিছু মনে করেন না আন্টি, আমরা জানতে পারছি যে আপনার বাড়ির ছেলের বউ বিয়ের আগে গর্ভবতী। এখন এই কথাটা আমার মা বাবা জেনে গেছে, এবং কি এলাকার পাড়া প্রতিবেশী সবাই ঘটনাটা জেনে গেছে। এখন এই মুহূর্তে আমার মা বাবা চাচ্ছে না যে আমাদের বিয়েটা হোক। বাবা, আমার বৌমা না হয় একটা দুর্ঘটনা ঘটাইছে, এখানে তো আমার মেয়ের কোনো দোষ নাই। আমার মেয়েরে কেন তোমরা কষ্ট দিতেছ? ও তো তোমারে ভালোবাসে নাকি বাবা? আমার মা বাবা চায় না যে বাড়িতে কলঙ্ক আছে ওই বাড়ির কোনো মাইয়া আমাদের বাড়িতে নিয়ে যায়। আমার মাফ করে দিয়েন, আমি জয়ারে বিয়ে করতে পারবো না। ঠিক আছে বাবা, আমি আমার মেয়েরে জোর করে তোমাদের ঘরে পাঠাবো না। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বিয়ার আগেই তোমরা ঘটনাটা জানতে পারছো। আমার মেয়ের যদি বিয়া হইতো, তখন যদি একটা দুর্ঘটনা তোমরা ঘটাইতে, তাহলে আমার জন্য এই সমাজে কেমনে আমি মুখ দেখাইতাম কও? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ঠিক আছে বাবা, তুমি ভালো থাইকো। মা, কি হইলো? ও আমার দেখেও কথা না বলে চলে গেল কেন? কি আবার হইব? ওই যে ঘরের মধ্যে একটা পেটিলা মানুষ জায়গা দিছ, ওর বাপ মা হেরা যাই না গেছে গা, হেরার লিগে তোমার লাগে তার পোলার বিয়া করাইবো না। ভাবির লাগে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। বাইরে বেরোতে পারি না, কলেজে গেলেও মানুষ কথা শোনায়, সবাই যায় না গেছে। এখন শেষমেশ আমার বিয়েটাও ভাঙা দিল। মা, সবাই জানে, আমার কলেজের বন্ধু বান্ধবও জানে যে সানির লগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন যদি মানুষ শুনে যে আমার বিয়ে ভেঙে গেছে, আমি কেমনে মুখ দেখাবো মা? সব কিছু হয়েছে তোর ভাই ওই মেঘের জন্য। ওরা আমি বারবার কইছিলাম এই মেয়ের ঘর থেকে বাই কর। না, উনি তারে ভালোবাসে, বউ তো তারে ভালোবাসে না। হ্যাঁ, বউ যদি ভালোবাসতো তাহলে সংসারে এত অশান্তি কি করে হয়? মা, আমি তো এত কথা শুনতে চাই না। এখন যা করার তোমারই করা লাগবো। হয় ওই মহিলার বাড়িতে থাকবো, আর নাইলে আমি। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? দাঁড়া, এইসব আজে বাজে কথা কবি না। ও কয়ে গেছে কোক না, একটু সময় দে, দেখবি হয়তো বা একসময় ঠিকও হয়ে যেতে পারি। আগে চল, আজ করে না এই ঝাড়ু দিয়ে বাইরে বাড়িতে পিটিয়ে খাদা মায়। আয় আয়, আরে না কই যাইতেছস? মা, ওর বাপের বাড়িতে রাইখে আইতেছি, ওর সাথে আমি আর সংসার করব না। এইটাই ভালো বুদ্ধি, দিয়ে আর ভালো বাড়িতে এই কলঙ্কিনী বলে আমি আমার বাড়িতে রাখুম না। জানো ভাইজান কি হয়েছে? এই তোমার বইয়ের কুকর্মের কথা যাই না, সানি আজকে বাড়িতে ছিল, আমারে কয়ে গেছে ও আমার বিয়ে করবো না। আমার বিয়েটা ভাঙা দিল তোমার বউটা। আচ্ছা, আপনারা সবাই কেন সবসময় আমাকে দোষারোপ করেন? এখানে আমার কি দোষ? যখন যা হবে তার জন্য কি সব দায়ভার আমার? ওর বিয়ে ভেঙে গেছে, এটা ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন। সবসময় আমাকে দোষ দিতেই থাকে এরা। আই মেয়ে, তোর জন্য কি দোষ হয়েছে? মানে তুই জানোস না কি হয়েছে? তোর কারণেই তো আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে। বাহ, আর কথা বাড়ায় লাভ নাই। ও যেহেতু আমার সাথে সংসার করতে চায় না, তাহলে ওর সাথে জোর করে সংসার করার কোনো দরকার নেই। আমি যাইতাছি, আর কথা বাড়ায়ও না, ওর বাপের বাড়িতে দিয়ে আসতেছি। হ্যাঁ, আর তাড়াতাড়ি ওর বাপের বাড়িতে দিয়ে যা। চলো। তারাও যাবে বাবা। আমার মেয়েটা এবাড়ির বউ, সারা জীবন এবাড়ির বউ হয়ে থাকে, ও কোথাও যাবে না। কেন বের করুম না? হ্যাঁ,
আপনি জানেন না আপনার মেয়ের কারণে আমার সংসারটা ভেঙে যাইতেছি। আমার মেয়ের বিয়ে ঠিক, সেই বিয়েটা কিন্তু ভেঙে গেছে। বিয়ান সাহেবা, আমার মেয়ে যে অন্যায় করছে আপনাদের রাগ হওয়াই স্বাভাবিক। আপনারা চাইলে যে কোনো সময় আমার মেয়েকে আপনারা বের করে দিতে পারেন বাড়ি থেকে, কিন্তু আমার কিছু কথা আপনাদের শুনতে হবে। আমার মেয়েকে আপনি জিজ্ঞেস করেন তো, আমার মেয়েটা কয় মাসের অন্তঃসত্ত্বা? এই তোমার কয় মাস? তোমার যে বাচ্চা পেটে কয় মাস হইলো সেইটা বলো। কি হলো? বাবার মা তোমারে যে প্রশ্ন করছে তার উত্তর দাও, কথা কও। মা কথা কইব কেমনে? দেখো না জবানটা বন্ধ হয়ে গেছে। জামান তো বন্ধ হইবই, পাপ করছে, কুকাম করছে, মুখ দিয়ে হলো কেমনে কথা বাইরিব? বাপরে, কি দরকার ছিল এসবের? তাতে কি ভালো কিছু হয়েছে? হয় নাই। কেউ নিজের সম্মান নিজের হাতে এরকম কেউ ক্ষুণ্ণ করে আমি প্রথম তোকে দেখলাম। বিয়ান সাহেবা, আমার মেয়েটা পোয়াতি নয়, সে কোনো পাপ করে নাই। ও যা করেছে তা হচ্ছে নাটক। যে ছেলেটাকে নিয়ে কথা হয়েছিল, যে বাচ্চার বাবা, সেই ছেলেটাকে আমার মেয়ে টাকা দিয়ে ভাড়া করেছিল। উনি নিজেও বুঝতে পারে নাই যে এটা কত মর্মান্তিক সাংঘাতিক একটা ভুল, একটা অন্যায় করতে যাচ্ছে। কেন করব না বাবা? এর জন্য সব দায়ভার তোমার। আমি তোমাকে বারবার বলেছিলাম এখন আমি বিয়ে করতে চাই না, আমাকে বিয়ে দিও না। আমি অনেক পড়ালেখা করব, আমি অনেক বড় কিছু হব, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব। দেখো আমার বান্ধবীরা তারা এখন কত বড় বড় পর্যায়ে আছে, আর তুমি আমাকে বিয়ে দিয়ে সাংসারিক মেয়ে বানাতে চেয়েছো। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাবা দেখো, যত ভালোই ছেলে হোক না কেন আমি এখন বিয়ে করব না, বিয়ে করার জন্য আমার একটু সময় দরকার। কিন্তু তুমি কি শুনেছিলে? না, তুমি নিজের মতো করে সবকিছু আমার উপর চাপিয়ে দিয়েছো। এখানে আমার কি দোষ ছিল? এর জন্য আমি সবকিছু করেছি। আচ্ছা, তাহলে এই কথা আমি না আগেই বুঝতে পারছিলাম তোমার পেটে আসলে বাচ্চা নাই, তুমি সবার সাথে নাটক করছো। কিন্তু এই কথাটা লুকানোর কি দরকার আছিল? তুমি তো আমারে বুঝাই কইলেই হইতো যে আমি লেখাপড়া করতে চাই, আমি এখন সংসার করতে চাই না, তাইলে কি আমরা মাইনা নিতাম না? তুমি এত বড় নাটক কেন করলা? তুমি শুধু একবার বললেই তো আমি রাজি হয়ে যাইতাম। আমি আসলে তোমাদেরকে এসব কিছু বলার সাহস পাইনি, তাই কি করতাম? আর তাছাড়া আমি আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, যেখানে আমার বাবাই আমাকে বোঝেনি, তোমরা আর কি বুঝবে? তাই আমি সবকিছু মিথ্যা মিথ্যা নাটক সাজিয়েছি। সেদিন আমি বুঝতে পারি নাই, কিন্তু আজকে বুঝতে পারছি। এজন্য তোকে কলেজে ভর্তি করে দেব, তোর যত খুশি পড়াশোনা করবি, যে পর্যন্ত ইচ্ছা পড়াশোনা করবি। জামাই বাবাজি, আমার মেয়েটা এবারে বউ থাকবে, কিন্তু ও যখন পড়াশোনা করার এত ইচ্ছা, আমি ওর ইচ্ছাকে মূল্য দিতে চাই। আমি ওকে কলেজে ভর্তি করে দিব, ও পড়াশোনা করবে। না বাবা, ওই বাড়ি থেকে কোথাও যাইব না, ওই বাড়ির বউ, আর ও পড়াশোনা করবে। ওরে আমি নিজে নিয়ে কলেজে ভর্তি করে দিব, ও এই বাড়িতে থেকে পড়াশোনা করবে, ওর পড়াশোনায় কোনো গাফলতি হবে না। বৌমা, তুমি যতদিন ধরে আমার বাড়িতে আসছো, আমি কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করছি? যখন শুনলাম তোমার পেটে বাচ্চা, তুমি বলো তুমি হলে কি করতা? তখনই তো আমার মাথাটা গরম হয়ে গেল। ঠিক আছে, তুমি লেখাপড়া করতে চাও, তুমি যখন বিয়ে হয়ে আইছিলে তখনই আমার ছেলেরা বলতা যে এত নাটক করলা কেন? আচ্ছা বাদ দাও, তুমি ছোট মানুষ, তুমি বুঝতে পারো নাই। এইরকম ভুল আর কখনো করো না। আর মেঘ, তুই কালকে কিন্তু বোরেনা কলেজে ভর্তি করাবি। মা, আমি আসলে যা করেছি না বুঝে ভুল করেছি। আমি না আসলে বুঝতে পারিনি, আমার মাথায় না এত কিছু ছিল না। আমি ভাবলাম যে আমি বানিয়ে একটা কথা বলবো আর ওইটা আপনারা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন, তারপর আমি আবার আগের মতো পড়ালেখা করতে পারবো। আর এখন যেহেতু আমার স্বামীর কোনো সমস্যা নেই আমার পড়াশোনা নিয়ে, তাই এখন আমি খুশি। আমি এখন মন দিয়ে সংসার করব। বৌমা, আজকের থেকে আর মিথ্যা কথা বলবা না। এখন কিন্তু তোমার অনেক বড় দায়িত্ব পারলো, একদিকে সংসার, অন্যদিকে লেখাপড়া, মন দিয়া করবা। এখন ঘরে চলো, চলো চল বাবা, আসুন বিয়ে সাহেব।